নমস্কার বন্ধুরা, শম্পা স্পেশাল কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আবারও আমি আজকে চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আমরা তো দৈনন্দিন জীবনের কাজকর্ম করতে করতে একেবারে ক্লান্ত হয়ে পড়ি। একটার পর একটা কাজ যেন লেগেই থাকে, কোনো রকমভাবে আমরা বিশ্রাম নিতে পারি না। তাই বন্ধুরা, এই সমস্ত কাজগুলো যদি আমরা ছোট ছোট টিপস মেনে করি, তাহলে দেখা যাবে কাজগুলো যেমন আমাদের খুব সহজেই হয়ে গেছে, আর আমরাও নিজেদের জন্য একটুকুও সময় বাঁচাতে পারছি। আজকে আমি সেই রকম কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক। আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন। আর যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন, তাদেরকে আমার বিশেষ অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা, অনেক সময় হয় কি যে বাজার থেকে যখন একটু বেশি পরিমাণে তেঁতুল কিনে আনি, তখন আমরা এইরকম তো কাঁচের জারের মধ্যে সংগ্রহ করে থাকি, কিন্তু এই তেঁতুলগুলো বেশ কিছুদিন রাখার পর দেখা যায় যে পোকা হয়ে গেছে, আর আমরা সেগুলোকে খেতে পাচ্ছি না। কিন্তু না বন্ধুরা, যদি আপনারা এই ছোট্ট টিপসটা ফলো করেন, তাহলে দেখবেন যে আপনাদের তেঁতুলগুলো বেশ কিছুদিন ভালো রয়েছে। বেশ কিছুদিন কেন, বেশ কয়েক বছর ভালো থাকছে। এবার আমি এই তেঁতুল যে নিয়েছি জারের মধ্যে, এই তেঁতুলের মধ্যে আমি দিয়ে দেব লবণ। বন্ধুরা, আমরা রান্নার কাজে যে লবণ ব্যবহার করে থাকি, সেই লবণ আমি এখানে দিয়ে দিচ্ছি। 2 চামচ মতো লবণ আমি এখানে ইউজ করছি, যাতে পুরো তেঁতুলটার মধ্যে এই লবণটা ছড়িয়ে পড়ে। কারণ লবণ দেওয়ার ফলে কি হবে না, তেঁতুলে কোনো রকমভাবে পোকা আসবে না, আর আমাদের তেঁতুলটাও খুব ভালো থাকবে। আর যতদিন খুশি আমরা এই তেঁতুলটাকে রেখে খেতে পারবো। ছোট্ট টিপস, আশা করি আপনাদের খুবই কাজে আসবে। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, বাজার থেকে যখন বেশি পরিমাণে এইরকম মসুর ডাল কিনে আনা হয়, তখন কি হয় না, সব তো আমরা একসাথে খেয়ে নিতে পারি না। সেগুলো আমরা তো কোনো জারের মধ্যে সংগ্রহ করে রাখি। কিন্তু এই ডাল যদি বেশি দিন রাখা হয়, তাহলে দেখা যায় ডালের মধ্যে পোকা এসে গেছে। তখন আমরা কি করি, যে ওই পোকাগুলোকে তাড়ানোর জন্য আমাদের আরও সময় ব্যয় করতে হয়, এটা ওটা দেওয়ার ব্যাপার থাকে, একটু বাছাবুছি করে নেওয়ার ব্যাপার থাকে। কিন্তু না বন্ধুরা, যদি আপনারা এই রকম ডাল বাজার থেকে কিনে আনার পর একটা পাত্রের মধ্যে ঢেলে একটু ভালো করে বেছে পরিষ্কার করে নেওয়ার পর এই যে ডালটা রয়েছে না, এই ডালের মধ্যে অল্প সামান্য একটু সরিষার তেল হাতের মধ্যে নিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। এইভাবে যদি আমরা পুরো ডালটার মধ্যে সরিষার তেল অল্প করে মাখিয়ে রাখি, তাহলে দেখা যাবে ডালের মধ্যে একদমই পোকা আসবে না। আপনি যতদিন খুশি ডালটাকে রেখে খেতে পারবেন। দেখুন, পুরো ডালটার মধ্যে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি তেলটা। এইভাবে তেলটা মিশিয়ে নেওয়ার পর আমি এটাকে জারের মধ্যে রেখে দেব। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, এইরকম যে কাঁচি রয়েছে না, আমরা বাইরে যখন কোথাও বেড়াতে যাই কিংবা বাইরে কোনো কাজে যাই, হয়তো কাঁচিটার আমার সেখানে প্রয়োজন, তখন কাঁচিটাকে আমরা কিভাবে সঙ্গে নিয়ে যাব? এই যে কাঁচির মুখটা রয়েছে, এটা তো এরকম যেখানে সেখানে গেঁথে যেতে পারে, তাই এটাকে খুব সাবধানে নিয়ে যেতে হবে। তাই কাঁচিটাকে নেওয়ার জন্য যদি আমরা একটা ছোট্ট টিপস ফলো করি, কেমন হয়? বন্ধুরা, এই রকম যে পেনগুলো রয়েছে না, এই পেনের কালিগুলো শেষ হয়ে যাওয়ার পর আমরা এগুলোকে ফেলেই দিই, কোনো রকম কাজে লাগাই না। এইটা আমার ছোট ঢাকাটাও লাগছে, এইভাবেও আমরা ছোট ঢাকাও লাগিয়ে নিতে পারি। আবার এই যে বড় ঢাকাটা রয়েছে, এটা তো আরও ভালো। এটা দিয়েও আমরা কাঁচিটাকে ভালো করে করে নিতে পারি, কাঁচির মুখটা প্যাক করে নিতে পারি। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে, খুলে যাওয়ারও কোনো ভয় নেই, আমরা যেমন খুশিভাবে নিতে পারি। ছোট্ট টিপস, আশা করি আপনাদের খুবই কাজে আসবে। বন্ধুরা, চলে যাচ্ছি পরের টিপসে। অনেক সময় হয় কি, বাজার থেকে যখন বেশি পরিমাণে আদা নিয়ে আসে, তখন আমরা কি করি না, আদাগুলো যদি রেখে দিই, তাহলে তো আদাগুলো নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে। তাই আদাটাকে আমরা কিভাবে রাখলে ভালো থাকবে, সেটাই আজকে দেখব। এখানে আমি একটি পাত্রের মধ্যে পরিষ্কার জল নিয়েছি। এই পরিষ্কার জলের মধ্যে আমি এখন আদাটা ভালো করে ডুবিয়ে পরিষ্কার করে নিচ্ছি, যাতে কোনো রকমভাবে আদার গায়ে কোনো রকম নোংরা লেগে না থাকে। এইভাবে ভালো করে জলের মধ্যে ধুয়ে নেওয়ার পর একটা ভালো কিচেন টাওয়াল দিয়ে আমি এখন আদাটা ভালো করে মুছে নেব। এইভাবে আদার গাটা কিচেন টাওয়েল দিয়ে ভালো করে মুছে নেওয়ার পর এটাকে আমি কি করব না, হালকা রোদে একটু শুকনো করে নেব, যাতে কোনো রকমভাবে আদাটার মধ্যে জল না লেগে থাকে। ভালো করে আমার শুকনো করে নেওয়া হয়ে গেছে। এবার আমি এই আদাটা নিয়ে একটা কৌটোর মধ্যে যত্ন সহকারে রেখে দেব। বন্ধুরা, আমি এখানে আদাটা ভালো করে শুকনো করে নিয়েছি। এবার একটা ছোট্ট টিফিন বক্স রয়েছে, সেই টিফিন বক্সের মধ্যে এখন আমি আদাটা রেখে দেব। কিভাবে রেখে দেব আপনারা দেখতে থাকুন। এইভাবে আদাটা নিলাম,
নিয়ে এবার এই আদার মধ্যে আমি দিয়ে দেব একটি উপকরণ। বন্ধুরা, এখানে আমি বেশ কিছুটা লবণ নিয়েছি। এই লবণটা আমি এখন আদার উপরে ভালো করে ছড়িয়ে দিচ্ছি। এইভাবে লবণটা দিয়ে আমি আদাটাকে ভালো করে রেখে দেব। এইভাবে যদি আপনারা আদাটাকে রেখে দেন তাহলে আদা এখন বেশ কিছুদিন থাকবে, কোনো রকম নষ্ট হয়ে যাওয়ার কোনো ভয় থাকবে না। বন্ধুরা, আমাদের বাড়িতে যে ফ্রিজ রয়েছে না, এই ফ্রিজের রবারের মধ্যে কি হয়, অনেক সময় ময়লা পড়ে যায়। আর এই ময়লাগুলো জমে গেলে খুবই সমস্যার মধ্যে পড়তে হয়। কিভাবে পরিষ্কার করব না করব আমি আপনাদের দেখাচ্ছি। প্রথমে আমি একটি তুলো নিয়েছি আর নিয়েছি একটি চামচ। এখন আমি যে তুলোটা নিয়েছি এই তুলোটা চামচের পিছন দিকে ভালো করে জড়িয়ে নিচ্ছি। এইভাবে ভালো করে জড়িয়ে নেওয়ার পর এখানে আমি একটা গার্ডার লাগিয়ে নিচ্ছি যাতে কোনো রকমভাবে তুলোটা খুলে না আসে। এইভাবে ভালো করে গার্ডারটা জড়িয়ে নেওয়ার পর আমি ভালো করে চামচের পিছনটা দিয়ে ফ্রিজের রাবারটা পরিষ্কার করে নেব। বন্ধুরা, এইভাবে যদি আপনারা পরিষ্কার করেন তাহলে দেখবেন পুরো ময়লাটা পরিষ্কার হয়ে গেছে আর আপনাদের ফ্রিজ হয়ে গেছে একদম পরিষ্কার। দেখতেই পাচ্ছেন তুলোটা আমার কীরকম কালো হয়ে গেছে। বন্ধুরা, এই ছোট্ট টিপসগুলো মেনে কাজ করলে দেখবেন আমাদের জিনিসপত্রগুলো যেমন পরিষ্কার থাকবে আর সময়ও দেখবেন অনেকটা বেঁচে গেছে। বন্ধুরা, এখন আমি এখানে একটি পাত্র নিয়ে নিয়েছি আর এই পাত্রের মধ্যে আমি কি নেব সেটা আমি আপনাদের এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। অনেক সময় হয় কি না, বাচ্চারা যখন বাইরে স্কুলে থেকে আসে তখন জুতোর মধ্যে প্রচুর গন্ধ হয়, তখন আমরা এই টিপসটা ফলো করতে পারি। এখানে আমি 4 চামচ মতো ভিনিগার নিয়ে নিলাম। এই ভিনিগারটা নেওয়ার পর এখানে আমি কি করব না, ছোট্ট ছোট পেপারের বল বানিয়ে নেব। পেপার কেটে আমি ছোট বল বানিয়ে নিচ্ছি। এই ছোট ছোট পেপারের বলগুলো আমি এখন ভিনিগারের মধ্যে ডুবিয়ে রাখবো। স্কুলের জুতো প্রতিদিন তো পরিষ্কার করে দেওয়া সম্ভব হয় না, তাই বন্ধুরা যদি আপনারা এই ছোট্ট টিপসটা ফলো করেন দেখবেন জুতো একদম পরিষ্কার থাকবে আর জুতোর মধ্যে কোনো গন্ধ থাকবে না। আমি এখন পেপারের যে বলগুলো বানিয়েছিলাম সেইগুলো এখন ভালো করে ডুবিয়ে নিচ্ছি ভিনিগারের মধ্যে। এইভাবে ভালো করে ডুবিয়ে নেওয়ার পর আমি হালকা হাতে একটু ভালো করে চিপে নেব, নিয়ে আমি এই জুতোর মধ্যে রেখে দেব। বন্ধুরা, আমি স্কুলের জুতো নিয়ে নিয়েছি আর এখন আমি এই স্কুলের জুতোর মধ্যে ওই যে ভিনিগারে ডুবিয়ে রাখা বলগুলো রেখেছিলাম ওই বলগুলো আমি এখন জুতোর মধ্যে দিয়ে দেব। কিভাবে আমি কাজটা করি আপনারা দেখতে থাকুন। এই যে জুতোগুলো আপনাদের দেখাচ্ছি এগুলো কিন্তু প্রতিদিন ধোয়া সম্ভব নয়, প্রতিদিন পরিষ্কার করাও আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না, তাই এই ছোট্ট টিপসটা ফলো করলে দেখবেন আপনারাও অনেক উপকৃত হবেন। আমি এখন পেপারের বলগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে আমি হাতের সাহায্যে ভালো করে চেপে নিচ্ছি, একটু চেপে নিয়ে আমি জুতোর মধ্যে দিয়ে দিচ্ছি। ছোট্ট টিপস, আশা করি আপনাদের খুবই কাজে আসবে। এই টিপসটা ফলো করলে দেখবেন জুতোটা একদম পরিষ্কার থাকবে, কোনো রকম কোনো দুর্গন্ধ ছাড়বে না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।